ডক্টর দাশগুপ্তকে ফোন করে হতাশ হলো দুজন। ডাক্তারবাবু জানালেন গতকাল সকালে উনি এসেছিলেন, তবে মহাদেব সান্যালের সঙ্গে দেখা হয়নি। সাবু বলেছিল উনি ঘুমাচ্ছেন। ঘুম ভাঙলে সাবুই ডাক্তারবাবুর বাড়ি গিয়ে দেখিয়ে নিয়ে আসবে। ডাক্তারবাবুর তাড়া ছিল, তাই উনি আর জোর করেননি। রাস্তার মাঝে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল ওরা। একসময় সাঁকো বলল, চল তো মহাদেব দাদুর বাড়ি আর ওই হোগলার বোনটা একবার দেখে আসি। লোক রীতিমতো অবাক। ঝোপঝাড় কাদামাটি সবসময় এড়িয়ে চলা সাঁকো এ কি বলছে? এ যে ভূতের মুখে রাম নাম। তাহলে কি অঙ্কের মতো রহস্যের জট ছাড়ানোর নেশায় পেল ওকে? লোকও আপত্তি না করে সানন্দে সাইকেল দাঁড় করিয়ে মহাদেববাবুর কুঠিরের দিকে এগোলো। কুটির পেরোলেই বন আর তারপর ডোবা। শীতকাল সবে শেষ হয়েছে। চারদিকে মিঠে রোদ। কয়েকটা দোয়েল ফিঙে এদিক ওদিক ওড়াউড়ি করছে। কয়েকটা বাচ্চা একটা জায়গায় গোল হয়ে বসে খেলছে। প্লাস্টিকের থালা বাসনে বালি কাপড় ভরে রান্না করছে। কাঠি পাখির ঝরা পালক দিয়ে নাচছে। ওদের পেরিয়ে কুঠিরের কাছে এলো ওরা। জায়গাটা সিল করে দিয়েছে পুলিশ। ভালোভাবে চারদিক দেখেও সন্দেহজনক কিছু পেল না কেউ। শুধু হালকা কটু গন্ধ ভেসে আসতে লাগলো ভেতর থেকে। ঘর পেরিয়ে বনের মধ্যে পা রাখলো ওরা। সাঁকো বলল, মহাদেব দাদুর শেষ কথাটা মাথায় ঘুরছে জানিস? সাবু কথা নি কোনো কথা রাখিনি সাবুদা। কোনো কেন বারবার মনে হচ্ছে যে এটা কোনো এলোমেলো কথা নয়। আর সাঁকো আরও কিছু বলার আগেই ওদের চোখ আটকে গেল একটা ঢোলকর্মী ঝোপের দিকে। সবুজ পাতার আড়াল থেকে পরিষ্কার দেখা যাচ্ছে একটা রক্তমাখা হাতুড়ি। সাঁকো ফিসফিস করে বলল, অয়ন বসু মল্লিককে ফোন কর, বল মার্ডার ওয়েপন পাওয়া গেছে। সাব ইন্সপেক্টর অয়ন বসু মল্লিক 10 মিনিটের মধ্যে কনস্টেবল সুজন হাতিকে পাঠিয়ে হাতুড়িটা সংগ্রহ করলেন। প্রশ্ন করে ওরা জানলো আজ থানায় খুব হই হই, তাই উনি আসতে পারেননি। কোনো এক বড় স্মাগলিং দল ধরা পড়েছে এলাকায়। তাদের সব জিনিসপত্র বাজেয়াপ্ত করা হচ্ছে। সাপের চামড়া, ময়ূরের ছানা, কি নেই আরও অনেক কথাই বলছিলেন ভদ্রলোক। সাঁকো লোকও তাকে থামিয়ে বিদায় নিল। তাদের মন ভালো নেই। বাড়ি ফিরে লোকও বলল, অসুস্থ হওয়ার পরেও মহাদেব দাদু কত সচল ছিলেন। একা একা বনে বাদারে ঘুরে ঘুরে পাখিদের খেতে দিতেন। নিজের নাম ভুলে গিয়েছেন, কোথায় চাকরি করতেন বলতে পারতেন না, অথচ কত কত পাখির নাম ওর মনে থাকতো। কত কত গাছ শুধু পাতা দেখেই চিনে ফেলতেন। পানিকলা, চাঁদমালা, আমি জানতামই না এইসব গাছপালার কথা। বাঁশপাতি, দুধরাজ, খঞ্জন, শামুকখোল, এসব পাখি আমাকে উনিই চিনিয়েছেন। শুধু কি তাই, যেসব পাখি এককালে ছিল এখন আর নেই, তাদের গল্পও আমাকে বলেছিলেন মহাদেব দাদু। ওর ছোটবেলায় দেখা কথার মাঝে হঠাৎ থেমে যায় লোকো। চুপ করে শুয়ে থাকে সিলিংয়ের দিকে তাকিয়ে। সাঁকো দেখে ধীরে ধীরে ওর চোখ দুটো উজ্জ্বল হচ্ছে। জিজ্ঞেস করে, কি ভাবছিস? লোকো তড়াক করে বিছানা থেকে উঠে পড়ে বললে, শাকনাল, শাকনাল, পিঙ্ক হেডেড ডাক। এককালে বাংলার জলাভূমিতে পাওয়া যেত, এখন অলমোস্ট এক্সটিংক্ট। অনেকে বলে আছে, অনেকে বলে নেই। মহাদেব দাদু বলতেন আছে। পৃথিবীতে এখনও শাকনল আছে। উত্তেজনায় বিছানা থেকে নেমে সাঁকোর 2 কাঁধ চেপে ধরে লোকও বলে, সাঁকো, দাদুর কুঠিরের সামনে যে বাচ্চাগুলো খেলনাবাটি খেলছিল, আমি ওদের কাছে শাকনালের পালক দেখেছি। অবিকল সেই বাদামি পালক, যা মহাদেব দাদুর ডায়েরিতে ছিল। তখন খেয়াল করিনি, এখন স্ট্রাইক করলো। মানে তুই কি বলছিস, মহাদেব দাদু শাকনাল পেয়েছিলেন এই জলাভূমিতে? যদি হয়েও থাকে, তাহলে তার সঙ্গে ওর খুনের কী সম্পর্ক? আর সাবুদার পালানোই বা কী কারণ? সেটাই তো বুঝতে পারছি না। তবে শাকনাল যে ওই ঘরে ছিল সেই বিষয়ে আমি শিওর। জলার হাঁস ডাঙায় থাকলে যেমন গন্ধ বেরোয়, তেমনই গন্ধ আসছিল ওই ঘর থেকে। তাছাড়া ওই ঝুড়ি। কিন্তু সাঁকো ভুরু কুঁচকে গভীরভাবে চিন্তা করে খানিক
তারপর বলে, কনস্টেবল সুজন হাতি কি বলেছিল মনে আছে? একটা স্মাগলিং গ্রুপ সাপ ময়ূরছানা পাচার করতে গিয়ে ধরা পড়েছে। তাদেরকেই এই শাকনাল চুরি করার চেষ্টা করেনি তো? আর সেটা খেয়াল করতেই সাবুদা আর মহাদেব দাদু মিলে বাধা দেয়। ডাকাতিটা তাহলে টাকার জন্য নয়, ওই বিলুপ্ত পাখির জন্য ছিল। কিন্তু পাখিটা কোথায়? সাঁকো হাসে, বলে খুব সম্ভবত সাবুদার বড় ব্যাগে। আর সাবুদা কোথায় সেটাও মনে হয় আন্দাজ করতে পারছি। একটু মাথা ঠান্ডা রাখলে আমার আগে তুই ধরতে পারতি। লোকও অবাক হওয়া গলায় বললে, কোথায়? সাঁকো কাঁধ ঝাঁকিয়ে বলে, শিওর নই, তবে মহাদেব দাদু বলা সাবু কথা নি, কিন্তু সাবু কথা ও কাহিনীও হতে পারে। মানে? উচ্ছ্বাসে ভাইকে জড়িয়ে ধরে লোক। কোনো রকমে তাকে ছাড়িয়ে সাঁকো বলে, সবই আমার অনুমান, চল আগে থানায় গিয়ে অয়ন স্যারকে সবটা জানাই। কেস গোটাতে 24 ঘন্টা সময়ও লাগলো না সাব ইন্সপেক্টর অয়ন বসু মল্লিকের। একদিকে বন্যপ্রাণী পাচারকারী দল, অন্যদিকে মহাদেব সান্যালের খুন। দুটো যে আদতে একটাই কেস তা খোলসা হতেই সাঁকোর অনুমান মতো ডক্টর অনিমেষ দাশগুপ্তর বাড়ি রওনা দিচ্ছিল পুলিশ। কিন্তু তার আগেই স্বয়ং ডাক্তারবাবু থানায় উপস্থিত হলেন, সঙ্গে বিধ্বস্ত ক্লান্ত সাবু। সাবুর বয়ানে জানা গেল, দুদিন আগে একজোড়া শাকনাল তাদের ডোবায় দেখেছিলেন মহাদেব সান্যাল। একসময় এই পাখির অনেক গল্প তিনি করেছিলেন সাবুকে। এর কিছুদিনের মধ্যেই একটি লম্বা অচেনা লোক এখানে শাকনালের খোঁজ শুরু করে। ভাগ্যের এমন ফের, লোকটি সাবুর কাছেই জানতে চায় পাখির খোঁজ। সাবু প্রথমে বুঝতে পারেনি, তাই বলে দিয়েছিল যে এইখানে শাকনাল দেখা গিয়েছে। তারপর থেকেই লোকটি শাকনাল দুটিকে ধরতে উঠে পড়ে লাগে। সাবু বুদ্ধি করে ওদের ধরে ঘরে নিয়ে আসে সকলের অগোচরে। কিন্তু বুঝতে পারে এইভাবে বেশি দিন এদের বাঁচিয়ে রাখা যাবে না। লোকটা যে কোনো সময় ওদের লুট করে নিয়ে যাবে, তারপর হয়তো মেরে বিক্রি করে দেবে। বিদেশে অনেকের প্রাইভেট মিউজিয়ামে ট্যাক্সিডার্মি করে রাখা থাকবে এই প্রায় বিলুপ্ত হাঁস। সে তাই তককে তককে ছিল, যেভাবেই হোক পালাতে হবে, লুকিয়ে ফেলতে হবে শাকনাল দুটিকে। কিন্তু কোথায়? বুদ্ধিটা দিয়েছিলেন অসুস্থ মহাদেব বাবুই। কি আশ্চর্য ক্ষমতায় উনি বারবার বলেছিলেন ডাক্তারবাবুর বাড়িটির নাম, যেখানে শুধু বড় বড় গাছের বাগানই নয়, একটি পুকুরও আছে। সেই রাতেও এইখান থেকে সল্টলেক পর্যন্ত দৌড়ে গিয়েছিল সাবু। আমি বাড়িতে ছিলাম না। কোনো রকমে পাঁচিল টপকে ভেতরে ঢুকে শাকনাল দুটিকে পুকুরে ছাড়েও। তারপর দুদিন ওইখানেই লুকিয়েছিল। আমাদের ধারণা শাকনাল না পেয়েই ওই লোকটি মহাদেব সান্যালের ঘরে তাণ্ডব চালায় এবং তাকে আঘাত করে। সকলে চুপ করে যায়। বাইরে দুপুর গড়িয়ে বিকেল নামছে, আকাশ জুড়ে পাখিরা ফিরছে ঘরের দিকে। গল্পটি কেমন হলো কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখেন, তাহলে আমি যখন কোনো গল্প দেব সবার আগে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এখানেই শেষ করলাম। আবার হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। নমস্কার।